لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم وقال تعالى في آية أخرى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد कि मोहम्मद ने वफातों ने तो हम तेरे हैं ये जहां चीज क्या लौह कलम तेरे हैं अल्लाहुम्मा सल्ली سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি মহোদয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের এই পূর্ব সাহানে
পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1447 হিজরি উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানমালার আজকের এই দিনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই মুআজ্জাজ, এই পবিত্র জলসা, এই পবিত্র মাহফিলের আজকের এই পর্বের সম্মানিত সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের প্রাক্তন সম্মানিত পরিচালক মহোদয় জনাব হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা কাজী আবু হুরায়রা সাহেব নদ্দারাল্লাহু হায়াতাহু ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আজকের এই পবিত্র মাহফিলে উপস্থিত আছেন যিনি পক্ষকালব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের যাবতীয় ইন্তজামে দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের দায়িত্বে নিয়োজিত হয়ে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর, এত দামি শানে রাসূলের এই মাহফিলের আয়োজনে ব্যস্ততম সময় অতিবাহিত করছেন এবং আজকের এই মাহফিলও তিনি সময় দিয়ে মাহফিলের যাবতীয় ইন্তজামে আছেন। আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের সম্মানিত পরিচালক আলহাজ ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিম। উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পবিত্র কোরআনের অন্যতম একজন কারি। একটু পূর্বেই আমরা যার তেলাওয়াত শুনেছি, সেই মুআজ্জাজ মেহমান আমার সামনে উপস্থিত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে বয়ান শুনে নিজেদের জীবনে বাস্তবায়নের প্রত্যাশা নিয়ে আজকের মাহফিলে হাজির আমার শ্রদ্ধেয় প্রিয় সম্মানিত শ্রোতা মণ্ডলী। আমরা যে মহামানবের জীবন কর্ম নিয়ে আমরা আলোচনা করছি, এত আয়োজন যার জন্য, সে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই আয়াতের বাংলা তর্জমা আমরা শুনব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের উপরে বিশেষভাবে অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মধ্য থেকেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাঠিয়েছেন, যিনি মুমিনদের কাছে, মানবতার কাছে আল্লাহ তাআলার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবেন এবং এই আয়াতগুলো শুনিয়ে
তাদের হৃদয়কে, তাদের কাল্বকে, তাদের আমলকে, তাদের কর্মকে তিনি পরিশুদ্ধ করবেন এবং কিতাব এবং হিকমা, কোরআন এবং সুন্নাহ, মানবতার কল্যাণের জন্য যে দিক নির্দেশনা, ইলমে ওহী, কোরআন এবং হিকমার তালিম তিনি দিবেন। এই জন্য দিবেন যে ইতিপূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এ জাতি একটি পথ হারা, দিশে হারা, হেদায়েত হারা, গোমরাহি এবং দলালতের মধ্যে তারা তাদের জীবনটাকে পরিচালনা করছিল। সে মহান আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আল্লাহ পাকের রহমত হিসাবে, অনুগ্রহ হিসাবে, দয়া হিসাবে দয়া করে তিনি আমাদের মাঝে পাঠিয়েছেন। আজকে আমার আলোচনার বিষয় হলো, পক্ষকালব্যাপী আলোচনা চলছে, আজকের আলোচনার বিষয় হলো বঞ্চিত ও অসহায় মানুষদের জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করলে মানব জাতি এবং সৃষ্টির সবাই মিলে যদি তার কর্মজীবনের, তার আদর্শের এ বিষয়ে কথা বলতে চায়, তাহলে তার গহীন কোথায়, শেষ কোথায়, সেটি মানব জাতির পক্ষে সম্ভব হবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী গো, আপনি তো মহান মহান, যার সীমা নির্ধারণ করতে পারবে না এমন একটি চরিত্রের মাধুরী আপনার মাঝে আছে। মানবের কলম, মানুষের বক্তৃতা, মানুষের জ্ঞান আপনার সেই কথাগুলো বলে লিখে তারা শেষ করতে পারবে না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য হযরত আদম নবী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাকের অনেক নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন মানবতাকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আইয়ামে জাহিলিয়াতের এমন একটি যুগে, যে যুগে মানবতা অধঃপতনের চরম তলে চলে গিয়েছে। মা বোনদের কোনো ইজ্জত ছিল না। বিত্তবান মানুষগুলো অসহায় মানুষদের উপরে আরো অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিয়েছিল। বঞ্চিত মানুষগুলো আরো বঞ্চনার শিকার হয়েছিল। বিত্তবানরা অভাবীদের সকল সম্পদগুলোকে, ইজ্জতগুলোকে, সম্মানগুলোকে তারা লুট করে নিয়ে যাচ্ছিল। সুদ প্রথা বেড়ে গিয়েছিল। জোর যার মূল্য তার, মাইট ইজ রাইট, এরকম একটি সমাজ ব্যবস্থা কায়েম হয়ে গিয়েছিল। মানুষের কোনো ইজ্জত ছিল না। কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। ওই ইসলামের প্রাণ কেন্দ্র যেই কাবা ঘর আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, সেই পবিত্র কাবায় লাত, মানাত, উজ্জা দেবীদের পূজা অর্চনা করা হতো। আল্লাহকে ভুলে গিয়েছিল। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সে সময় আমাদের জন্য রহমত করে, করুণা করে বিশ্ব মানবতাকে হেদায়েতের দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। মানব সমাজে সিম্প্যাথি নামে একটি কথা আছে, এমপ্যাথি নামে একটি কথা আছে। সহানুভূতি, সিম্প্যাথি, উদাহরণ দিয়ে বুঝালে বুঝতে পারবেন আরো ভালোভাবে। আপনি দেখেছেন একটা মানুষ না খেয়ে জীবন যাপন করছে, বস্ত্র নাই, বাসস্থান নাই, সুন্দরভাবে চলতে পারছে না। আপনি দেখছেন একটি মানুষ, একটি পরিবার, আপনি একটু বেদনা প্রকাশ করেন, আহারে এই মানুষগুলো কিভাবে চলছে।
বা আমি প্রকাশ করলাম কিভাবে চলছে, তার দেহটা এরকম অসুস্থ হয়ে পড়লো, জামা কাপড় নেই, খাদ্যের অভাব, এটুকু বলে একটা আফসোস করে আমি চলে গেলাম আমার কাজে। এটা হলো একটা অনুভূতি প্রকাশ করলাম, সহানুভূতি। আবার কেউ আছে না, এদিকে তাকালেম না, চলে গেলাম নিজের মতো করে। আর আরেকটি লোক এসে দেখেন এই লোকটি খাবারের অভাবে খুবই কষ্ট পাচ্ছে, বস্ত্র নেই, চিকিৎসার অভাবে অসুস্থ হয়ে জীবনযাপন করছে। আমি তাকে একটা রিকশায় তুলে নিলাম, নিয়ে হসপিটালে নিলাম, বাসায় নিলাম, চিকিৎসা করালাম, খাবার ব্যবস্থা করলাম, দোকানে নিয়ে কাপড় চোপড় কিনে দিয়ে তাকে বাসায় নিয়ে এবং আগামী দিনগুলোতে যেন ভালোভাবে চলতে পারে এমন একটা ব্যবস্থা করে দিয়ে আসলাম। এই ব্যক্তিটির সহানুভূতি প্রকাশ করে নাই, এই ব্যক্তিটির ভিতরে এমপ্যাথি আছে, সহমর্মিতা প্রকাশ করেছেন, সহমর্মিতা প্রকাশ করেছেন। রাস্তায় আমার দেখলাম যে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে রক্তাক্ত হয়ে পড়ে আছে, কেউ তাকে হসপিটালে নিচ্ছে না, শুধু দেখছে চারদিকে। আর আরেকজন ব্যক্তি এসে হাতে করে সিএনজি করে নিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেন, চিকিৎসা করালেন, তার পাশে থাকলেন, সুস্থ হওয়া পর্যন্ত তাকে সেবা দিলেন। এই ব্যক্তিটি আর আমরা যারা শুধু দেখে যাই সমান নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন, ওই মতো যে একটি মানুষ ব্যথা পায়, সেই ব্যথা পায় মুহাম্মদ রাসূলুল্লাহ। মানুষ খিদায় কষ্ট পায়, সেই খিদার কষ্ট অনুভব করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ছেলেটি কান্না করছে, আপনার ছেলে কান্না করছে খাবারের অভাবে, বাস্তবিক খাওয়া পাচ্ছে না। আপনি বহু চেষ্টা করে তাকে খাবারের ব্যবস্থা করবেন না করবেন না করবেন, ভিতরে মমতা এসে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন এরকম করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা তাওবায় বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমাদের মাঝে একজন রাসূল এসেছেন, আমার রাসূল তোমাদের মাঝে এসেছেন, তোমাদের মধ্য থেকে তোমাদের কষ্টে সে কষ্ট পায়। আমার কষ্টে কে কষ্ট পায়? রাসূল কষ্ট পায়। তোমাদের কষ্টে সে কষ্ট পায়। তুমি বঞ্চিত, তোমাকে নির্যাতন করছে, তোমাকে জুলুমের শিকার করছে, তোমাকে মারছে, তোমার উপরে সুদ প্রথা চালিয়ে দিয়েছে, তোমার উপরে অত্যাচার নির্যাতন করছে। ব্যথা পাচ্ছে কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলছেন? আল্লাহ বলছেন। মানুষটি কেমন মানুষ? আমার কষ্টে তিনি কষ্ট পান। মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায়, অন্নহীন, বস্ত্রহীন, এভাবে নির্যাতনের শিকার আরব দেশের মানুষগুলো, সেই মানুষগুলোর ব্যথা বেদনা বোঝার জন্য আল্লাহ তাকে কাকে প্রেরণ করেছেন? বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে বঞ্চিত মানুষের, অসহায় মানুষের প্রতি মমত্ববোধ এটি কার বেশি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি। পৃথিবীতে আর কোনো ব্যক্তি এমন হয়ে আসে নাই। একটা প্রশিক্ষণে গিয়েছিলাম শিক্ষা মন্ত্রণালয়ের, তো আমাদেরকে একটা পাওয়ার পয়েন্টে কিছু দেখাচ্ছেন। দেখালো যে একটা দৌড়ের স্টুডেন্টরা একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, অনেকগুলো স্টুডেন্ট, গ্যালারিতে অসংখ্য মানুষ, গ্যালারিতে অসংখ্য মানুষ চলছে, প্রায় 12 জন প্রতিযোগী।
দৌড়াচ্ছে, ফার্স্ট হবে। কিন্তু একটা প্রতিযোগী পিছলে পরে পায়ে ব্যথা পেয়ে গেল, অন্যরা এগিয়ে গেছে, সে ব্যথা পা নিয়ে সেও দৌড়াচ্ছে, কিন্তু তার পাওটা একটু মাটির সাথে ছেঁচড়ে যাচ্ছে, কিন্তু সে দৌড় প্রতিযোগী সরে যাচ্ছে না। হঠাৎ দেখলাম গ্যালারি থেকে একটা লোক দৌড়ে আসতেছে, টোটাল হাজার হাজার মানুষের মধ্য থেকে একজন লোক দৌড়ে আসতেছে। এসে ছেলেটার দৌড়াচ্ছে, একটা হাত লোকটার কাঁধে ভর করতে দিল, যে আমার কাঁধে ভর করে তুমি দৌড়াও। জাজমেন্ট যারা আছে তারাও ওই ব্যক্তিকে নিবৃত্ত করেনি, দেখলো যে সে ছেলেটাকে টেনে নিচ্ছে না, ছেলেটা নিজের গতিতেই যাচ্ছে, কিন্তু ছেলেটাকে হেল্প করার জন্য একটা লোক চলে আসছে, যে সে যেন হাতটা এই লোকটার কাঁধে রাখতে পারে। দৌড়াচ্ছে, এভাবে সে আস্তে আস্তে তার ব্যথাটা কমে গেল। এবার লোকটি চলে গেল, সে দৌড়াচ্ছে, দৌড়ে সে ফার্স্ট হয়ে গেল। সর্বশেষ সে কি হলো? ফার্স্ট হলো। আমাদেরকে প্রশ্ন করছিল যে এই ব্যক্তিটি কেন আসলো এবং এই ব্যক্তিটি কে? এক একজন এক এক বক্তব্য দিল, মিলল না। বলল এটি ছেলেটির বাবা, কারণ ছেলেটির যে বেদনা, যে ব্যথা, স্টেজের গ্যালারির অন্যরা একটু আফসোস করেছে, কিন্তু উনি শুধু আফসোস করে নাই, উনি কি করলেন? উনি এমপ্যাথি, তার ভিতরে কলিজার টান পড়ে গেছে, সে তার ছেলেটাকে এগিয়ে নেওয়ার জন্য চলে আসছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রতিটি মানুষের জন্য, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ছেলে নই, ভাই নই, কিছু নই, কিন্তু প্রতিটি মানুষের জন্য নবী মুহাম্মদ রাসূলের মমতা ওই পিতা এবং মায়ের চেয়ে আরো কি বেশি। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার তোমাদের জন্য আমার যেরকম মমতা, আমার জন্য তোমাদের সেরকমের মমতাটা কি হতে হবে। লা ইউমিনু আহাদুকুম, তোমরা ঈমানদার দাবি করো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেহ প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আমাকে তোমার বাবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। কে বলছেন? নবীজি বলছেন, আমাকে তোমার ছেলের চেয়ে বেশি ভালোবাসতে হবে, আমাকে তোমার কন্যার থেকে বেশি ভালোবাসতে হবে, পৃথিবীর সকল মানুষের থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি, আবু কুহাফা নবীজিকে গালি দিয়ে ফেলছিলেন, পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার ওই বক্তব্যকে প্রতিহত করেছেন, যে আপনি যদি আর একটিবার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দেন, তাহলে আমি আপনার শরীরের উপরে আঘাত করতে বাধ্য হব। নবীকে গালি দিচ্ছেন আমার বাবা, নবীকে গালি দিচ্ছেন আমার মা, আমি নীরব থাকতে পারবো না, কারণ আমার বাবার চেয়ে আমার কাছে কে বেশি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি, কারণ তিনি আমার জন্য আমার বাবার চেয়ে, আমার মায়ের চেয়ে, আমার আত্মীয় স্বজনের চেয়ে, পৃথিবীর সকল মানুষের চেয়ে তিনি আমার জন্য বেশি কল্যাণ কামনাকারী। সেই নবীর জন্য নবীকে গালি দিচ্ছে, নবীর বিরুদ্ধে কথা বলছে, আমি নীরব থাকলে মনে করতে হবে আমার ভিতরে নিফাক রয়েছে, আমি প্রকৃত নবীর জন্য যথাযথভাবে আমার মাঝে সেই ঈমানকে আমি পরিপূর্ণতা করতে পারলাম না। যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র বিমোচনে, এই পৃথিবী থেকে দারিদ্রতা দূর করার জন্য
জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দ্বিতীয় কোনো ব্যক্তি আর ছিল না যে দারিদ্র্য বিমোচনে তিনি যে ভূমিকা রেখেছেন। বঞ্চিতদের জন্য, দরিদ্র থেকে বঞ্চিত, আল্লাহ তাআলা আপনার ফ্যামিলিতে দেখবেন 10 জন সদস্য, এই 10 জন সদস্যের ব্যয়ভার বহনের জন্য যে রিজিকের প্রয়োজন, যে টাকা পয়সার প্রয়োজন, সেটি আল্লাহ তাআলা আপনার মাধ্যমে দিয়ে দিচ্ছেন। ছোট্ট মেয়েটাকে দিচ্ছেন না, ছেলেটাকে দিচ্ছেন না, আপনার স্ত্রী হাতে দিচ্ছেন না, আপনার আরেকটা ছেলের কাছে দিচ্ছেন না, কার কাছে দিচ্ছেন? আপনার কাছে দিচ্ছেন। এখন আমার কাছে দিয়েছি বিদায় এটার মালিক, ভোগ করার মালিক কি সব আমি? এখানে আমার স্ত্রীকে দিতে হবে, এখানে আমার মেয়েকে দিতে হবে, আমার ছেলেকে দিতে হবে, এরপরে সবকে আমার পরিবারকে দিতে হবে না। আমার মায়ের জন্য আছে, বাবার জন্য আছে, ভাইয়ের জন্য আছে, বোনের জন্য আছে, প্রতিবেশীর জন্য আছে, গরিবের জন্য আছে, পঙ্গুর জন্য আছে, অসুস্থ মানুষের জন্য আছে। সকল মানুষের জন্য কিছু আমার কাছে দিয়ে দিয়েছেন কে? আমার কাছে এই জন্য দিয়েছেন যে আমি এটাকে ইউটিলাইজ করতে পারবো। আমার বাচ্চাটাকে, আপনি বাচ্চা দোকানে যাবে, আব্বু আমি চকলেট খাবো, আপনি কি 1000 টাকা নোট দিবেন? কেন দিবেন না? ভাববেন যে এই 1000 টাকার সামাল সে দিতে, এটার মর্যাদা সে বুঝবে না। তাকে আপনি সর্বোচ্চ 10 টাকা দিলেন বা 20 টাকা দিলেন, তাহলে ছেলে চেয়েছে 1000 টাকা, আপনি দিয়েছেন কত? 20 টাকা। আপনি ইনসাফ করলেন না বা ইনসাফ করলেন? ইনসাফই করলেন। আপনি যদি 1000 টাকা তাকে দিতেন তাহলে সে অপচয় করত, অপব্যবহার করত। কিন্তু এই টাকাটা তারই দিবেন, আপনি কিছুদিন পরে পড়ার খরচ দিবেন, কিছুদিন পরে বিয়ে শাদী করাবেন সেটা দিবেন, ঈদে একটা জামা কাপড় কিনে দিবেন, ইত্যাদি করবেন, সময় মতো তাকে আপনি দিয়ে দিবেন। কিন্তু আপনার কাছে যে টাকাটা দিয়েছে, টাকাটার মালিক কে? না, আপনি না। আপনার এই সম্পদের আপনাকে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, এটাকে আপনি সঠিকভাবে ব্যবহার করানোর জন্য আপনাকে একজন প্রতিনিধি বানিয়ে দিয়েছেন। কারণ আপনি যদি টাকাটি পকেটে থেকে আজকে বাজার না করেন, তাহলে ছেলে মেয়েরা খেতে কষ্ট পাবে, তার পড়ার খরচ দিলেন না, তারা কষ্ট পাবে। তাহলে আপনি জুলুম করলেন। এই গোটা পৃথিবীর সকল মানুষগুলোর জন্য কার সৃষ্টি? দ্বারা গোটা পৃথিবীর মানুষগুলো কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা কি ইনসাফকারী না? অবশ্যই অবশ্যই আল্লাহ ইনসাফকারী। এখন যদি আপনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে হাজারো কোটি টাকার মালিক করলেন আর আমার ভাইকে মালিক করলেন, সাধারণ সে দিন আনে দিন খায়, চলতে পারে না, এতটুকু করলেন, এটা কি আল্লাহ বেইনসাফি করেছেন? না, এখানে অনেক হিকমত রয়েছে। আপনাকে পরীক্ষা করবে, আপনার ভাইকে পরীক্ষা করবে, আপনাকে পরীক্ষা করবে টাকা কি সব পকেটে নিয়ে রেখেছেন না ভাইয়ের জন্য দিয়েছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বিত্তবানদের কাছে অর্থ দিয়েছেন বঞ্চিত জনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বিত্তবানদেরকে আল্লাহ সহায় সম্পদের মালিক করেছেন অসহায় মানুষদেরকে পৌঁছে দেওয়ার জন্য। মানুষকে আল্লাহ অসুস্থ করেছেন সুস্থ মানুষগুলো অসুস্থ মানুষের সেবায় আত্মনিয়োগ করার জন্য। একটা অসুস্থ মানুষ এসেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আমি কিছু খাবার চেয়েছিলাম বান্দা তোমার কাছে, তুমি তো আমাকে খাওয়াওনি। বান্দা বলবেন, মাবুদ আপনি কি খান নাকি? রব্বুল আলামিন আল্লাহ বলবেন, আমার কথা বলে আমার রেফারেন্স দিয়ে তোমার এলাকার বা একজন পরিচয়হীন মানুষ তোমার ঘরের দরজায় এসে তোমাকে বলেছিল আল্লাহর হস্তে আমাকে একটু খাবারের ব্যবস্থা করেন, তার কোনো খাবারের ব্যবস্থা ছিল না। আমি অসুস্থ মানুষ, চিকিৎসা সেবা নেওয়ার মতো আমার কোনো ব্যবস্থা নেই, আমাকে কিছু অর্থ ব্যবস্থা করে দেন যাতে করে আমি চিকিৎসা গ্রহণ করতে পারি। সেই দিন যদি তুমি ওই অসুস্থ মানুষটাকে চিকিৎসার ব্যবস্থা করতাম, ওই ক্ষুধায় যন্ত্রণায় কষ্ট পাওয়া মানুষটিকে যদি খাবারের ব্যবস্থা করতে,
তাহলে আমি আল্লাহকে খাওয়ার বিনিময়ে তুমি পেতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে একটি সুন্দর সমাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত দিয়ে বুঝিয়ে শুনিয়ে নবীজিকে বলে দিয়েছেন কিভাবে একটি সুন্দর সমাজ কায়েম করা যায়, অসহায় মানুষগুলোকে সহায়তা করে কিভাবে তাকে স্বাবলম্বী করা যায়, বঞ্চিত মানুষগুলো বঞ্চনার শিকার না হয়ে তারা কিভাবে অধিকার পেতে পারে, এমন কাজটি করার জন্য ও নবী গো আমি তোমাকে প্রেরণ করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন মহামানব। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাই কোরআনে মাজিদে বলেন, ও বিত্তবান মানুষরা, তোমাদের সম্পদের ভিতরে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাকে হাজার কোটি টাকার মালিক করেছি, তোমাকে গার্মেন্টস ফ্যাক্টরির মালিক করেছি, তোমাকে বাইতুল মুকাররম মার্কেটে বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক করেছি, তোমাকে ঢাকা শহরের সারা বাংলাদেশের বড় ধনীদের অন্তর্ভুক্ত করেছি, শুধুমাত্র তোমার বাড়ি নির্মাণের জন্য নয়, শুধুমাত্র তোমার সন্তানের ঘর বাড়ি বানানোর জন্য নয়, শুধুমাত্র তোমার সন্তানের শিক্ষার ব্যয় বহন করার জন্য নয়, তোমার সম্পদের ভিতরে বঞ্চিত অসহায় গরিব মানুষগুলোর জন্য আমি সম্পদ দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা তাই বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন তোমার এই সম্পদ ব্যয়ের আমি কতগুলো খাত বলে দিয়েছি, এই খাতে তোমার টাকা যাবে, এই খাতে তোমার ব্যবসার উদ্বৃত্ত টাকা যাবে, এই খাতে তোমার আয় থেকে ব্যয় করবে, তাহলে বঞ্চিত মানুষগুলোর সেই বঞ্চনা আর শিকার হবে না, অসহায় মানুষগুলো আর অসহায়ত্ব বোধ করবে না। সম্মানিত হাজিরিন, আমার সময়ের দিকে তাকিয়েই আমি আমার আলোচনা শেষ করব। আমি 35-এ আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটি জায়গায় বলছেন, সূরা আর-রহমান, যে ইহসানের বিনিময়ে আমি ইহসানের প্রতিদান দেব। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, তুমি একজনকে ইহসান করবে, এটার বিনিময়ে আমি তোমার প্রতি ইহসান করব। ইহসান এই কথাটাকে একটু আমরা আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। আমি মনে করেন আপনি একজন বিক্রেতা, চাল বিক্রেতা, আমি চাল কিনতে গেলাম যে আমাকে 5 কেজি চাল দেন। আপনি 5 কেজি চাল মেপে দাড়ি পাল্লায় সমান সমান, যে পাল্লাটাই সমান সমান হলো, কম দিলেন না বেশি দিলেন না, এটার নাম হলো ইনসাফ, আদালত। আপনি কোনো কি করেন নাই, ত্রুটি করেন নাই। কিন্তু হঠাৎ আপনার মনে আসলো, বাইরে আমি 1 মুঠ চাল একটু বেশি দিয়ে দিই, একটু চাল বেশি দিয়ে একটু দাড়ি পাল্লাটাকে যার কাছে বিক্রি করবেন তাকে একটু কি করে দিলেন, বেশি দিলেন, সামান্য বেশি দিলেন। এটা কি ইনসাফ? না, এটা ইনসাফ না, এটার নাম ইহসান। এটার নাম কি? ইহসান। আমি যা পাওয়ার, আপনার থেকে যা পাওয়ার তার চেয়ে আপনি আমাকে কি দিলেন, বেশি দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন তার উম্মতগুলো এমন হোক, মায়ের হক যা তার চেয়ে বেশি দেওয়া, গরিবের হক যা তার চেয়ে একটু বেশি দেওয়া, প্রত্যেকটা জায়গায় একটু একটু বেশি করে দেওয়ার নাম কি? ইহসান। একজন শিক্ষক পাঠদান করছেন ক্লাসে, 45 মিনিট সময়, 45 মিনিট সময়ের মধ্যে সে তার আলোচনা শেষ করতে পারে নাই। পরবর্তী আরেকজন টিচার এসে যাবে, তাই বললেন আজকে যখন ছুটি হবে, ছুটির পরে তোমাদের বাকি পড়াটা আমি আর একটু বুঝিয়ে দিব।
কিন্তু ছুটির পরে শিক্ষকের দায়িত্ব আছে পড়ানোর। তিনি কি করলেন? এখানে ihsan করলেন। এই পৃথিবীর দরিদ্র মানুষগুলো আমার কাছে যা তা থেকে পাওয়ার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, নবী নির্ধারণ করে দিয়েছেন, তাদের প্রতি একটু বেশি করার জন্যই আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তিনি এইভাবে একটি সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য বলছেন। নবীজিকে আল্লাহ তাআলা বলছেন তুমি বলে দাও। নবীজি যা বলতেন নিজের ভাষায় সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকেই হতো। নবীজি কি বলছেন? নবী বলে দাও قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء। পৃথিবীবাসীর প্রতি তুমি দয়াশীল হও, পৃথিবীবাসীর প্রতি তুমি ihsanকারী হও, ওই আসমানওয়ালা আল্লাহ তাআলা তোমার প্রতি ihsan করবেন, আল্লাহ তাআলা তোমার প্রতি ihsan করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, নবী আপনি বলে দিন মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরাবাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আমি একটা বিপদে পড়ে গেলাম, মহা বিপদ। এখন এই বিপদটাকে উদ্ধার পাওয়ার জন্য আপনার অংশগ্রহণ আছে। কি আছে? আমাকে উদ্ধার করার জন্য আপনি চলে আসলেন যে আমার একজন ভাই, আমার একজন প্রতিবেশী, আমার একজন মুসলিম ভাই বিপদে পড়ে গেছে। আল্লাহ বলছেন কিয়ামতের দিন যে তুমি যে বিপদে পড়বা, নবীজি বলছেন কিয়ামতের দিন সবচেয়ে কঠিন মুসিবতে প্রতিটি মানুষ থাকবে। নবী এবং রাসূল তারা প্রত্যেকটি মানুষ বিপদে থাকবে। আল্লাহ বলছেন সেই দিন আমি তোমার ওই, নবীজি বলছেন আল্লাহ তাআলা সেই দিন কিয়ামতের দিন আপনার ওই বিপদটাকে দূর করে দিবেন। মহা বিপদে পড়ে গেছে, ছেলে মেয়ে নিয়ে চলতে পারছে না, লেখাপড়া খরচ বহন করতে পারছে না, এমন মানুষগুলো কারো কাছে হাত পাতে না। এমন কিছু মানুষ আছে যারা প্রফেশনালি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে নিয়েছেন, কিন্তু এমন কিছু মানুষ আছে যারা ভিক্ষা করে খাওয়া দরকার কিন্তু ভিক্ষার জন্য হাত পাততে পারে না। এই মানুষগুলোকে খুঁজে খুঁজে দেখে দেখে এই বঞ্চিত মানুষগুলোর জন্য আপনার আমার দায়িত্ব আছে। যদি আমি সেই দায়িত্বটি পালন করি, বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন আটকে যাবো, যেখানে ধরা খাবো, যেতে পারছি না, আল্লাহ বলবেন ওটার বিনিময়ে তাকে ছেড়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এরকম ihsan এর শিক্ষা আপনাকে আমাকে দেওয়ার জন্য। আপনার মা বাবা, এদের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে তাদের প্রতি ন্যায় নীতি করো, এরকম বলে নাই। আল্লাহ বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার প্রতি ihsan করো, অর্থাৎ সে তোমার জন্য যা করছে তার চেয়ে বেশি তুমি তার জন্য করো। মা বাবা তোমার থেকে যা পাওয়ার তার চেয়ে বেশি করো। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আয়াত নাযিল করে বলছেন যে পৃথিবীর অন্য সকল মানুষগুলোর জন্য সে তোমার থেকে যা পাওয়ার তার চেয়ে বেশি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন, অসহায় আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়, সকলের জন্যই তোমার দায়িত্ব হলো তুমি তাদের জন্য কিছু বেশি করে দাও। তোমার যতটুকু হক করার দায়িত্ব তার চেয়ে একটু বেশি করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য সেই ব্যবস্থা করবেন। বঞ্চিত মানুষকে কর্জে হাসানা দাও, বঞ্চিত মানুষগুলোকে কর্জে হাসানা দাও। রাসূল বললেন কোন অসহায় মানুষ চলতে পারে না, তাকে তুমি কর্জে হাসানা দাও।
তাহলে দুটো সওয়াব তুমি পাবা। একটা পাবা যতদিন সে তোমার টাকাটা পেমেন্ট করতে পারে নাই, যতদিন তোমার টাকা পেমেন্ট করতে পারে নাই ততদিন তুমি যাকাত দেওয়ার সওয়াব পাবা। আবার সে আমাকে ফিরিয়ে দিল, সেটারও আমি তাকে কর্জে হাসান দিলাম, সেটাও পাবো। ততদিন সাদাকা করার সওয়াব, কেউ কেউ বলেন নফল সাদাকা, কেউ কেউ বলেন যাকাত দেওয়া, যে সাদাকার সওয়াব হবে। প্রতিদিনেই আমি তাকে সাদকা দিতেছি এত টাকা, এটি আল্লাহ তাআলা লিখে দিবেন। তবে আবার কাকে কর্জে হাসানা দিবেন? যে কর্জে হাসানা দিয়ে বাড়ি আছে একটা, বাড়ি বানাবে আরো 5টা, না, এরকম নয়। কর্জে হাসানা ঋণ দিবেন এমন মানুষগুলোকে, যেই মানুষগুলো ঋণ নিয়ে নিজের প্রয়োজন কি করবে? পূরণ করবে। কিন্তু আমার বিত্তবান ভাইয়েরা ঋণ দেয় তার সমান, তার মতো ধনীকেই তাকে সে টাকা হাওলাত দেয়, কিন্তু গরিবকে টাকা হাওলাত দেয় না। বলতেছে সে তো আমাকে আর কি করতে পারবে না, দিতে পারবে না। অথচ সে টাকা দেয় যে জমি আছে 1 বিঘা, আরো 1 বিঘা কেনার জন্য টাকা হাওলাত দেয়। বিল্ডিং আছে 5টা, আরো 5টা বানানোর জন্য টাকা হাওলাত দেয়। ব্যবসা আছে হাজারো কোটির, আরো কোটি টাকার জন্য টাকা হাওলাত দেয়। কিন্তু সমাজের এতিম অসহায় গরিব মানুষকে স্বাবলম্বী করার জন্য সে টাকা হাওলাত দেবে না। অথচ আল্লাহ বলছেন যে তোমরা কি করো? কর্জে হাসানা দাও বঞ্চিত মানুষদেরকে, অসহায় মানুষদেরকে। তাহলে আমিও তোমাকে কিয়ামতের দিন এটার বিনিময় দিয়ে দিব। আল্লাহ বলছেন কে আছে তোমাদের মধ্যে, কে আছে আমাকে একটু টাকা হাওলাত দাও? কে চাইছে টাকা হাওলাত? কে চাইছে? আল্লাহ টাকা হাওলাচ্ছে যে আমাকে কর্জে হাসানা দাও। কে আছে আমাকে কর্জে হাসানা দেওয়ার? আমি তাকে বহু গুণ করে তার হাতে তুলে দেব। অর্থাৎ আল্লাহ বলছেন যে তোমরা নিঃস্ব অসহায় মানুষগুলোকে ঋণ দাও, যতটুকু সে বহন প্রয়োজন পূরণ করবে। এই ঋণ যদি সে কোনোদিন তোমাকে শোধ করবে, যদি সে না করে তাহলে আমি আল্লাহ কয়েক গুণ করে কিয়ামতের দিন তোমার হাতে তুলে দেব। এটি কোরআনের কথা, আমার কথা নয়, নবীজির কথা নয়। আল্লাহ তাআলা বলছেন কে আছে আমাকে কর্জে হাসানা দেওয়ার? আমি তাকে এই কর্জে হাসানা বহুগুণ বৃদ্ধি করে দান করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকার মানুষগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা করতেন। 40টি বছর বয়সে যখন তিনি হেরা গুহায় কোরআন পেলেন, জিবরাইল আসলো। জিবরাইল এসে গেল, সূরা আরাকের 5টি আয়াত দান করলেন। জ্বর এসে গেল, ভয় পেয়ে গেল, খাদিজার কাছে গেলেন। হযরত খাদিজা বললেন আপনি তো বেকার মানুষের ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, বেকার মানুষগুলোর বেকারত্ব দূর করার জন্য আপনার কর্মময় জীবন দেখেছি। আপনি মানুষের বোঝা নিজের মাথায় বহন করে কুলির দায়িত্ব পালন করেছেন, মুঠের দায়িত্ব পালন করেছেন। আপনি আত্মীয়তার বন্ধন অটুট রেখেছেন। ওয়াতাসিলুর রাহিম ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, এই কাজগুলো করেছেন। আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। সম্মানিত সুধী মণ্ডলী, আমি মনে হয় 1টা মিনিট বেশি আলোচনা করে ফেলেছি। নির্দিষ্ট সময় শেষ হয়ে গেল। যেই কথাগুলো হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে এইটুকু গ্রহণ করি। এই উসিলা ধরে কিয়ামতের দিন বলবো আল্লাহ আমি শুনেছি, আমি মেনেছি, আমি আমল করার চেষ্টা করেছি, আমাকে আপনি বিনিময় দান করুন, নবীর সুপারিশ নসিব করুন, নবীর সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আজকের আমাদের ওয়াইজিন মুফতি মাওলানা মোহাম্মদ মজিরউদ্দিনকে সুন্দরভাবে আলোচনা পেশ করার জন্য। এবারে পর্বের সভাপতির বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক এবং বাইতুল হারাম লালমাটিয়া মসজিদের সম্মানিত খতিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির মোহতারাম সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা।
মাওলানা কাজী আবু হুরায়রা মহোদয়কে সভাপতির বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের সম্মানিত আলোচক মহোদয় মুফতি মাওলানা মজির উদ্দিন সাহেব, প্রিন্সিপাল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের হযরত মাওলানা রেজাউল করিম জাকির হোসেন সাহেব, আমাদের ইমামদেরকে যিনি ট্রেনিং প্রদান করেন, বিজ্ঞ আলেমে দ্বীন, উপস্থিত দিন দরদি নবীজির উম্মত, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা হযরতের নিকট থেকে জ্ঞান গর্ভ আলোচনা শুনেছি। আসলে এক ব্যক্তি আসছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি এসে বললেন যে নবীজির কিছু গুণগান, নবীজির কিছু বয়ান করেন আমার কাছে। কি বয়ান করব? আপনি বলেন কোনটা বয়ান করব? বলে না, সার্বিকভাবে কিছু বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা, আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন নবীজির কিছু গুণগান বয়ান করার জন্য, আমি আপনাকে একটা প্রশ্ন করি। বলে করুন। বলে আপনি আগে আমার প্রশ্নের উত্তর দেন, তাহলে পরে আপনারটার উত্তর দেব। আমার প্রশ্নটা হলো, আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন এগুলার সংখ্যা কত, কি কি, আপনি আমার কাছে বলেন। তখন ওই লোকটা বলল, এটা কোনো কথা হলো? এমন কোনো মানুষ আছে যে ব্যক্তি আল্লাহর সৃষ্টি সম্পর্কে পুরো বয়ান দিতে পারে? আল্লাহ তাআলার সৃষ্টির কোনো সংখ্যা আছে? কেউ বলতে পারে? অসংখ্য, কারো পক্ষে সম্ভব নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি যদি আল্লাহ তাআলার সৃষ্টির সংখ্যা না বলতে পারেন, সে সম্পর্কে আপনার কোনো জ্ঞান না থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে বলতে বলেছেন, ইনার ব্যাপারে বলে শেষ করার মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা তৈরি করার নাই।
ইনার কোনো বয়ান করে কেউ শেষ করতে পারবে না। এভাবে অনেকেই, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাদাজ খোদা বুজুর্গ তৈব কিসসা মুখতাসার, যে এত কথা বলার সময় নেই, কিছুই বলে শেষ করা যাবে না। আমি সংক্ষেপে বলে দিই, আল্লাহর পরেই মোহাম্মদের স্থান, সুতরাং তার সম্পর্কে কে কি বয়ান করে শেষ করবে? আছে কেউ? কারো পক্ষে সম্ভব না। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है নবুবিয়ত মুস্তাফা কি। আল্লাহর আল্লাহিত্ব যতটুকু আছে আসমান জমিনে, পুরা কায়নাতের মধ্যে, সকল সৃষ্টি জগতে, সে পর্যন্ত আল্লাহ যেখানে আছে, আল্লাহর আল্লাহিত্ব যেখানে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সে পর্যন্ত আছে। সুতরাং নবীজি সম্পর্কে একটা দিক কেউ বয়ান করে শেষ করতে পারবে না, কারণ তিনি সারা বিশ্ব জাহানের নবী। আল্লাহ যেমন রব্বুল আলামিন, সারা বিশ্ব জাহানের রব, আর রসুল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলার সারা বিশ্ব জগৎ যার উসিলায় রহমত পায়, করুণা পায়, দয়া পায়, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার বয়ান শুনতে আসছেন, মরা ধরার মতো বসে থাকলে তো হবে না। জোশ নিয়ে একবার বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও ভাইরা, কয়শবার দৈনিক দরুদ শরীফ পড়েন নবীজির উপরে? যেই নবীজি ছাড়া আপনি আখিরাতের 50 ঘাটির এক ঘাটিতে পার হইতে পারবেন না। যেই নবীজির শাফাত ছাড়া, উসিলা ছাড়া, নবীজির দয়া ছাড়া আপনার কোনো, আমার আপনার কোনো গতি নাই, তার উপরে কতবার দরুদ শরীফ পড়েন? নবীজিকে কি দাওয়াত করে খাওয়াতে পারবেন? নবীজিকে কি এখন আপনার গোসল টোসল করাই দিতে পারবেন? নবীজি কি এখন কোটি কোটি টাকা দিতে পারবেন? কিচ্ছু না। আপনার আর আমার এখন কাজ হলো নবীজির সুন্নত পালন করা। আপনার জীবনের মধ্যে নবীজির জন্য সমস্ত জীবনটা খোলা রাখছেন, খোলা আছে। এই পাতিলে, এই গ্লাসে, এই বোতলে যতটুক পানি আছে, এটা পুরাটা পানি নবীজির জন্য রেখেছেন, নবীজির সুন্নতের জন্য, নাকি 3 ভাগের 1 ভাগ, না 4 ভাগের 1 ভাগ, না 5 ভাগের 1 ভাগ খালি রাখছেন? আর এগুলাকে বেদাত দিয়ে দুনিয়ার অপসংস্কৃতি, ওই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বিজাতীয় সভ্যতা, সেগুলো এনে আপনার জীবনের ভিতরে ঢুকাই দিয়েছেন। নবীজির কোনো সুন্নত ঢুকাবার কোনো জায়গায় নাই, আপনি অন্য জিনিস দিয়ে সব ভরে রেখেছেন। আর কিসের আলোচনা? কি আমাদের নবীর উম্মত, কি আমাদের সুন্নতের প্রেম, কি আমাদের নবীজির ভালোবাসা? নবীজির আপনার জীবনের মধ্যে যেন কোনো একটি জিনিস প্রবেশ না করতে পারে। আপনি শুইবেন, খাইবেন, উঠবেন, বসবেন, লেনদেন করবেন, পোশাক পরিচ্ছদ, আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রতিটি ক্ষেত্রে নবীজি একটা বিধান দিয়ে গেছেন। সমস্ত নবীরা বলে গিয়েছেন আমাদের পরে নবী আসবে। সকল নবী বলেছে আমাদের পরে নবী আসবে, কিন্তু আমার নবীজি একবারও বলছেন আমার পরে নবী আসবে? বলেন নাই। কিন্তু আমাদের নবীজি বলেন নাই, কারণ আমাদের নবীজি হচ্ছেন বিশ্ব নবী। এক একজন নবী আসতেন এক এক গোত্রের কাছে, কোন কওমের কাছে, কোন দেশ, কোন একটা এলাকার জন্য। আর সারা বিশ্ব জাহানের নবী হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা বিশ্ব জাহানের মানবের যত দিক আছে, যত বিভাগ আছে, যত সমস্যা আছে, যত কাজ আছে,
সবগুলোর সমাধান নিয়ে নবীজিকে পাঠানো হয়েছে। আজকে 1500 বছর যাবত কত মনীষী, কত বিজ্ঞানী, কত প্রশ্ন করেছে, তাদের প্রশ্নের জবাব দেওয়ার পরে তারা নিজেরাই লজ্জিত হয়ে ফেরত গেছে। অর্থ হইল এই, কিয়ামত যেদিন হবে তার আগ পর্যন্ত যত প্রশ্ন আসবে, যত সমস্যা আসবে, সবগুলোর সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, নবীজির জীবনে দিয়ে দিয়েছেন। আর কোন নবীর দরকার আছে? নবুয়তের উপরে খতম মানে সিল মোহর করা হয়েছে। এটা বলা হয়েছে কুল্লুল ইলমি ফিল কোরআনে ওয়ালাকিন তাকাসুরাত ফিহি আফহামুর রিজালি। সকল জ্ঞান আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঢুকাই দিয়েছেন। যত জ্ঞান বিজ্ঞান আসবে সবকিছু শুধু মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে সেগুলি হয়তো আমরা জানি না, বুঝতে পারছি না। আজকে কোরআন পড়ে খ্রিস্টান, ইহুদি, অন্যান্য জাতির লোকেরা কোরআনের সমস্ত হেকমত বা বিজ্ঞান বাহির করে তারা বড় হয়ে গেছে। আর আমরা আজকে যত রকমের মূর্খতা, যত রকমের ছোট লোকই, এই সব আজকে মুসলমানদের মধ্যে ঢুকেছে। মুসলমান জাতি হলো বাদশার জাতি। এই বাদশার জাতি আজকে হিংসা, বিদ্বেষ, ছোট লোকই, যত আপনার ছোট কাজ, রেশারেশি, হিংসা, বিদ্বেষ, মারামারি অথবা অশিক্ষা, কুশিক্ষা, এগুলোর ভিতরে ডুবে আছে। এজন্য তারা নবীজিকেও বুঝতে পারছে না, কোরআনও বুঝতে পারছে না, ইসলামকেও বুঝতে পারছে না। আজকের যে বিষয়, এই ডাউন ট্রোডেন পিপল, যারা একেবারে অধিকার বঞ্চিত, তাদের সবচেয়ে প্রেমিক ছিলেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্যই তিনি ঈদগাহে যাওয়ার সময় একটা বালককে দেখলেন, তার কেউ নেই, তাকে তিনি এনে যখন শুনলেন তার মা বাপ নাই, সেই একটা রাস্তায় বসে বসে কান্না করছে। নবীজি ঈদগাহে যাওয়া বন্ধ করে দিয়ে তাকে এনে গোসল দিয়ে নতুন জামা কিনিয়ে এনে, ক্রয় করে এনে তাকে পরাইয়া সঙ্গে করে নিয়ে গেলেন। এরকম হাজারো লক্ষ উদাহরণ। গরিবের বন্ধু হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষের বন্ধু নয়, সকলের জন্য তিনি রহমত। আজকে জঞ্জা বিক্ষুব্ধ এই সময়ে আসুন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী ভালো করে পড়ি। এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে জিজ্ঞাসা করলো, নবীজির জীবনটা কি? মা আয়েশা বললেন যে আপনি কি কোরআন পড়েন না? আপনি কি কোরআন পড়েন না? কোরআনই তো রসুলের জীবন। তো আপনারা কোরআন পড়েন ভালো করে, তাফসীর পড়েন, একটা নয় কয়েকটা তাফসীর পড়েন, নবীজির জীবনীগুলো সব পড়েন, তাহলে আপনাদের জীবনে, আমাদের জীবনে আর কোনো কিছু ঘাটতি থাকবে না। আমরা সমৃদ্ধ হয়ে যাব। কিছু না হোক, অন্তত আপনি নিজেকে নিজে, আপনার আত্মা, আপনার কলব পৃথিবীতে সবচেয়ে তাজা হয়ে যাবে এবং সবচেয়ে রিচ, আপনার ধনী হয়ে যাবেন। আপনি মনের দিক থেকে ধনী। আল জ্ঞানা জ্ঞানান নাফস। মন যদি ধনী হয় সেটাই ধনী, কিন্তু টাকা পয়সার ধনী ধনী না, এটা মনীষীগণ বলে গিয়েছেন। সুতরাং আমাদের মন যদি শান্ত করতে হয়, আমরা যদি পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হতে চাই, তাহলে নবীজির জীবনে ফেরত আসতে হবে। নবীজির সুন্নতের মধ্যে ফেরত আসলে আমরা বরকত পাবো, আমরা রহমত পাবো, আমরা মাগফিরাত পাবো, আমরা আপনার আমাদের ইহজগতের কল্যাণ পাবো, পরকালীন কল্যাণও পাবো, নবীজির সুপারিশও পাবো ইনশাআল্লাহ। সেই আশা নিয়ে, সেই ওয়াদা নিয়ে আজকের এখানেই আমরা সমাপ্ত করতে চাই যে আমরা নবীজির জীবনে একমাত্র শান্তি খুঁজে পাবো, ইহকালীন পরকালীন। আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে
এই বাংলাদেশ সহ সারা বিশ্বে ইসলামের খেদমত করার, ইসলামের কাজ করার আরো উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন আয় আল্লাহ। করে এই আয়োজন করে থাকেন তাদের সকলের উপরে আপনি খাস রহমত নাজিল করুন আয় আল্লাহ। আয় আল্লাহ, কাল হাসরের ময়দানে নবীজির সুপারিশ আমাদের নসিব করে দিও আয় আল্লাহ। আমাদের জীবনে নবীজির সুন্নাহকে পালন করার তৌফিক করো আল্লাহ। আল্লাহ, আমাদের জীবনের সর্বক্ষেত্রে যেন নবীজির সুন্নত, নবীজির তরিকা, নবীজির কর্ম আমাদের কর্ম যেন হয়ে যায়, আমাদের নবীজির নীতিমালা আমাদের নীতিমালা হয়ে যায়, সেই তৌফিক আপনার কাছে চাচ্ছি আল্লাহ। আপনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবীল করিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।